হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু নার্গিস কুকস অ্যান্ড বেকস। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। এই রেসিপিটি বাংলাদেশের মানুষের টেস্ট বাড অনুসারে বানানো হয়েছে, তাই এটা খেতে অনেক টেস্টি। তাহলে চলুন রান্নায় চলে যাই। চিকেন ফ্রাই বানানোর জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে কিচেন টাওয়াল দিয়ে পানি শুকিয়ে নিয়েছি। আমি কাঁটা চামচ দিয়ে চিকেনের পিসগুলিকে একটু খুঁচিয়ে নিচ্ছি। এভাবে আমি চিকেনের অন্যান্য পিসগুলিকে প্রসেস করে নিব। এতে করে চিকেনের মধ্যে মেরিনেশনের মশলা ভালোভাবে ঢুকবে ও খেতেও মজা হবে। এখন আমি এসব উপকরণ দিয়ে চিকেনের পিসগুলিকে মেরিনেট করব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, ব্ল্যাক পেপার হাফ টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ একটু বুঝে দিতে হবে, কারণ আমরা যেসব সস ব্যবহার করব সে প্রত্যেকটা সসেই লবণ আছে। আপনি আপনার স্বাদ অনুসারে লবণের পরিমাণ নির্ধারণ করবেন। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লাইট সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, সুইট অ্যান্ড সাওয়ার সস 1 টেবিল চামচ, সাদা সিরকা হাফ টেবিল চামচ। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি আধা ঘন্টা এটাকে রেস্টে রাখবো। আপনার হাতে সময় থাকলে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখতে পারেন। ঠিক 30 মিনিট পর ফিরে এলাম। এখন আমি চিকেনের কোটিং এর জন্য ব্যবহার করছি ময়দা হাফ কাপ, কর্নফ্লাওয়ার হাফ কাপ, ডিম একটি দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছু মাখা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলিকে ভাজতে চলে যাচ্ছি। এখন আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। আমি চিকেনটাকে ডিপ ফ্রাই করব, তাই একটি কড়াইতে বেশি করে তেল নিয়ে নিয়েছি। চুলার আঁচ রেখেছি মিডিয়ামে। এখন তেলটাকে গরম করে নিব। তেলটা মোটামুটি গরম হলে চুলা মিডিয়াম টু লোতে রেখে এক এক করে চিকেনগুলি তেলে দিয়ে দিব। চিকেনগুলি তেলে দেওয়ার আগে লক্ষ্য রাখতে হবে চিকেনের গায়ের কোটিংটা যেন পারফেক্ট ভাবে হয়, অর্থাৎ চিকেনের গায়ের কোটিং যেন কোথাও ফাঁকা না থাকে। এখন আমি চিকেনগুলিকে তেলে দিয়ে দিচ্ছি, তবে এখানে বেশি ক্রাউডেড করে ভাজা যাবে না, অল্প অল্প করে বা ব্যাচ করে ভাজতে হবে। চিকেনের গায়ের কোটিং শক্ত হওয়ার পর 1 থেকে 2 বার উল্টে পাল্টে চিকেনগুলিকে ফ্রাই করে নিতে হবে। চিকেন ফ্রাই করতে টোটাল সময় লাগবে 8 থেকে 9 মিনিট। আমি 8 মিনিটের মতো এগুলোকে ফ্রাই করে নিয়েছি। আমার প্রথম ব্যাচের চিকেন ফ্রাই করা শেষ। একইভাবে দ্বিতীয় ব্যাচের চিকেনগুলি ফ্রাই করে নেব। এবার চিকেন ফ্রাইগুলিকে গরম গরম সার্ভ করব। খেতে অনেক মজা হয়েছে। একবার খেলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। সো বাসায় ট্রাই করে ফেলুন। আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে আমাকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটি রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।